ভেবে দেখুন তো, এমন একটি দ্বীপ যেখানে পা রাখা মাত্রই আপনার পায়ের নিচে পিষ্ট হতে পারে হাজারো মানুষের কঙ্কাল, যেখানে গেলে বাতাসে ভেসে আসে মানুষের আর্তনাদ। না, এটি কোনো হরর সিনেমার গল্প নয়। ইতালির ভেনিস শহরের ঠিক পাশে অবস্থিত পোভিলিয়া দ্বীপ, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে এবং নিষিদ্ধ জায়গা। আজ পর্যন্ত এখানে যেই গেছে সে আর সুস্থ শরীরে ফিরে আসতে পারেনি। কিন্তু কেন এই দ্বীপটি এতটা অভিশপ্ত? কী লুকিয়ে আছে এর পেছনে? এই রহস্যের শুরু আজ থেকে কয়েকশো বছর আগে, যখন ইউরোপে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী আকার ধারণ করে। তখন এই রোগের কোনো চিকিৎসা ছিল না এবং এটি প্রচণ্ড ছোঁয়াচে ছিল। ভেনিস শহরকে বাঁচাতে রোমান প্রশাসন এক নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়। তারা প্লেগ আক্রান্ত হাজার হাজার মানুষকে এই দ্বীপে এনে ফেলে রাখা শুরু করে। অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে তারা একটু অসুস্থ হতো বা যাদের শুধু সন্দেহ করা হতো তাদেরকেও জ্যান্ত টেনে হিঁচড়ে এই দ্বীপে এনে আগুনে পুড়িয়ে মারা হতো। ইতিহাসবিদদের মতে এই ছোট্ট দ্বীপে প্রায় 1,60,000 মানুষকে জ্যান্ত পুড়িয়ে বা না খাইয়ে মারা হয়েছিল, যার কারণে এই দ্বীপের মাটির প্রায় 50 ভাগই মানুষের পুড়ে যাওয়া ছায়ার কঙ্কাল দিয়ে তৈরি। প্লেগের অধ্যায় শেষ হওয়ার পর 1922 সালে এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয়। কিন্তু রোগীরা সেখানে ভর্তি হওয়ার পর থেকেই অদ্ভুত সব দাবি করতে শুরু করে। তারা বলতো রাতে নাকি প্লেগে মারা যাওয়ার ভূতদের চিৎকার শোনা যায়, কিন্তু ডাক্তাররা ভাবতেন এগুলো রোগীদের পাগলামি। এরপরে এই হাসপাতালে আসেন এক নিষ্ঠুর প্রধান ডাক্তার। তিনি রোগীদের উপর গোপনে অবৈধ এবং ভয়াবহ সব বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে শুরু করেন। চেতনানাশক ছাড়াই রোগীদের মাথায় ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হতো। পুরো হাসপাতালটি পরিণত হয়েছিল এক জীবন্ত নরকে। কিন্তু পাপের শাস্তি তো পেতেই হয়। একদিন সেই নিষ্ঠুর ডাক্তার নিজেই পাগলদের মতো আচরণ শুরু করেন। তিনি দাবি করেন তিনি নাকি প্লেগে মারা যাওয়া হাজার হাজার ভূতকে দেখতে পাচ্ছেন এবং তারা তাকে তাড়া করছে। একদিন গভীর রাতে কোনো এক অদৃশ্য শক্তির তাড়া খেয়ে তিনি হাসপাতালের উঁচু টাওয়ারের ছাদে উঠে যান এবং সেখান থেকে লাফিয়ে নিচে পড়েন। নার্সদের মতে নিচে পড়ার পরেও তিনি মরেননি, কিন্তু হঠাৎ চারপাশ থেকে কুয়াশাচ্ছন্ন মতো ধোঁয়া এসে তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। এরপর থেকে হাসপাতাল এবং এই দ্বীপটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ইতালি সরকার এই দ্বীপে সাধারণ মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ করেছে। এমনকি স্থানীয় জেলেরা পর্যন্ত এই দ্বীপের আশেপাশে মাছ ধরতে যায় না। বন্ধুরা, আপনি যদি সুযোগ পান তবে কি এই অভিশপ্ত দ্বীপে এক রাত কাটাতে রাজি হবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।